আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহ পাকের দয়ায় সবাই ভালো আছেন। তো আজকের নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা আমাদের স্কিনকে কিভাবে ব্রাইট করব টমেটো দিয়ে সেটা আমরা দেখাবো। স্কিনে যত ধরনের দাগ আছে, ব্রণের দাগ, স্কিনে যত সমস্যা আছে তার সমাধান আমরা আজকে টমেটো দিয়ে করব। তো টমেটো স্কিনের জন্য খুবই ভালো একটা উপাদান। তো টমেটোতে আমাদের স্কিনটা ব্রাইট করে, দাগ মুক্ত করে, যত অবাঞ্ছিত দাগ আছে সব রিমুভ করতে সাহায্য করে আমাদের টমেটো। তো টমেটো দিয়ে আজকে আমাদের স্কিন কেয়ার করব। তো আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। তো আমাদের ফার্স্টে স্কিনটাকে ফ্রেশ করা লাগবে। স্কিনের জন্য একটা ক্লিনজার বানাবো, সেই জন্য দুধ প্রয়োজন আমাদের। অবশ্যই গরুর দুধ নিতে হবে, স্কিপ করা যাবে না। আমরা সবাই জানি দুধ আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো, এটা গ্লো করে। তো আমি ফার্স্টে টমেটোটাকে ঘষে নিচ্ছি গ্রেটার দিয়ে। গোটা টমেটোটাকে আমি ঘষে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি 1 চামচ টমেটোর পেস্টটা নিয়ে নিব। আমি 1 চামচ দুধ নিয়ে নিব। স্কিনটাকে ফ্রেশ, জীবাণুমুক্ত রাখার জন্য, ময়লা দূর করার জন্য, ক্লিন করার জন্য শুধু আমি এটা নিয়ে নিচ্ছি। তো এটা ফার্স্টে 3টে স্টেপ। তো আমি আমার হাতে লাগিয়ে দিচ্ছি। আমি আমার হাতে ইউজ করতেছি, আপনারা ফেস ইউজ করবেন। ভালো করে আপনারা ম্যাসাজ করে নেবেন যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে স্কিনের। সব দাগযুক্ত স্কিনে, মানে যেখানে যেখানে দাগ আছে সেখানে আপনারা ভালো করে ম্যাসাজ করে নেবেন। 5 মিনিট ম্যাসাজ করবেন আর 15 মিনিট রেখে দিবেন স্কিনে, তারপর ওয়াশ করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্কিনে রাফ করবেন, কীভাবে ম্যাসাজ করবেন। তো এখন আমি বানাবো আমাদের স্ক্রাব আমাদের দাগগুলোকে হালকা হতে অনেক সাহায্য করে। তো ফার্স্টে 1 চামচ টমেটোর পেস্ট নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি চিনি আমাদের দাগ পরিষ্কার করতে অনেক সাহায্য করে। চিনি আমাদের স্কিনকে গ্লো করে। তো টমেটোর পেস্টের সাথে চিনি মিশিয়ে নিলাম। আপনাদের ফেজে যতটুকু লাগে আপনারা ততটুকু পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি আমার হাতে ইউজ করে দেখাচ্ছি। ভালো করে রাফ করবেন, যেখানে যেখানে দাগ আছে সেখানে বেশি করে একটু ম্যাসাজ করবেন। আলতো হাতে ম্যাসাজ করতে হবে যাতে দাগগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায়। আমি এটাও 5 মিনিট স্ক্রাব করব, দেন 15 মিনিট রেখে ওয়াশ করে নিব।
আমি এখন এবার ফেসের জন্য একটা প্যাক বানাবো। তো এখানে টমেটোর পেস্ট নিয়ে নিলাম বাকিটুক। দুধ নিয়ে নিব 1 চামচ, অবশ্যই র মিল্ক হতে হবে, মানে গরুর দুধ, গরুর কাঁচা দুধ। এরপর চালের গুঁড়া 1 চামচ চালের গুঁড়া নিয়ে নিব। চালের গুঁড়ো আমাদের ফেসের জন্য অনেক ভালো, আমাদের দাগ মুক্ত করে, আমাদের স্কিনটাকে গ্লো করে, লাইটিং করে, অনেক উজ্জ্বল করে, ফর্সা হতে সাহায্য করে। তো চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য অনেক ভালো, সেই জন্য আমি 1 চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম। তো আমি মধু নিয়ে নিলাম 1 চামচ। মধু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, অনেক ভালো একটা উপাদান। মধু আমাদের স্কিনটাকে লাইট করে, ময়শ্চারাইজ করে। এক চামচ ভেষণ নিয়ে নিব। আপনাদের স্কিনে যতটুক লাগে আপনারা ততটুক নিয়ে নেবেন। আমি সামান্য পরিমাণ, মানে যেটুকু পরিমাণ সব কিছু নেবেন সেম প্রসেসে ওটুকু পরিমাণে নেবেন। তো ভালো করে মিক্স করে নিব। তো আমি আমার হাতে ইউজ করে দেখাচ্ছি। এই যে ভালো করে এটাকে একটু 2-3 মিনিট ম্যাসাজ করে দেন 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট না রাখলে কিন্তু তেমন একটা বেশি কাজ হবে না। আর আপনারা 20 মিনিট রাখারই চেষ্টা করবেন। আমি 20 মিনিট রাখবো, দেন আপনাকে লাইভ দেখিয়ে দেব যে আমার এই হাতের সাথে এই হাত কতটা পার্থক্য হচ্ছে একবার ইউজ করাতেই। ভালো করে আমি স্কিনে লাগিয়ে নিব। আমি আমার হাত ধুয়ে এসেছি, দেখেন এখনই কতটা গ্লো করতেছে হাতটা। একবার ইউজই আমার হাতটা এতটা গ্লো করতেছে। তো আপনারা সপ্তাহে 2বার ইউজ অবশ্যই করবেন। দেখেন এই হাতের সাথে এই হাতের পার্থক্যটা কতখানি, শুধু দেখেন। হাতটা আমার কতটা গ্লো করতেছে একবার ইউজ করাতেই। তো আমাদের মুখের অনেকেরই অবাঞ্ছিত লোম আছে, যেগুলা দেখতে অনেক বাজে দেখায়। তো সেইগুলোকে আজকে আমরা পার্মানেন্টলি রিমুভ করার চেষ্টা করব। তো সেজন্য অ্যাপেল সিডার ভিনেগার দরকার, সাদা সিরকা দরকার, আর গাজর দরকার। তো ফার্স্টে আমরা স্কিনের থেকে অবাঞ্ছিত লোমটা দূর করে নিব, তারপর এই সিরামটা ইউজ করব যাতে আমাদের গ্রোটা না হয়, হেয়ার গ্রোটা যেন না হয় অবাঞ্ছিত লোম। তো আপনারা অবশ্যই সপ্তাহে 3বার করার চেষ্টা করবেন। এটা স্কিন এটা রেখে দিবেন ইউজ করে।
গাজর আমাদের অবাঞ্ছিত লোমের গ্রোটাকে কমাতে সাহায্য করে, গ্রো হতে দেয় না স্কিনে। তো এটা অনেক উপকারী একটা উপাদান। গাজর দিয়ে আমরা করার চেষ্টা করব, কারণ স্কিপ করতে হবে, এটা আমাদের এই উপাদানের মেইন প্রোডাক্ট। আমরা চালের গুঁড়া নিয়ে নিব 1 চামচ। ফার্স্টে আমরা আমাদের হেয়ারটাকে রিমুভ করব। গাজর যে আমরা গ্রেট করে রেখেছি সেটা গাজরের জুস নিয়ে নিলাম। তো সাদা সিরকা মানে ভিনেগার, হোয়াইট ভিনেগার নিয়ে নিব 1 চামচের মতন। তো বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1 চামচ। ভালো ভালো করে মিক্স করতে হবে, ঘনত্বটা এরকম থাকবে। তো পেস্ট নিয়ে নিব, আপনাদের বাসায় যে কোনো ধরনের পেস্ট থাকলেই হবে। তো আমি পেস্ট নিয়ে নিছি। তো ঘনত্বটা এরকম হবে, দেখাই যাচ্ছে। আমি আমার হাতে ইউজ করে দেখাচ্ছি, আপনারা যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে ইউজ করবেন। একটু ঘষে আমি 20 মিনিট রেখে দিব। তো আমার 20 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে লোমগুলো উঠে এসেছে। দেখুন লোমগুলো উঠে এসেছে আমার। আমি ভালো করে ক্লিন করে দেখাচ্ছি আপনাকে। দেখুন যে জায়গাটুকু আমি দিয়েছি সেই জায়গায় কিন্তু লোমগুলো নেই, দেখাই যাচ্ছে। তো এটা ইউজ করলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো এবার আসি চুলে। আমাদের চুল অনেকেই ড্যামেজ থাকে, অনেক ড্যামেজ থাকে, রুক্ষ থাকে, কোঁকড়ানো থাকে। তো সেই জন্য তিসি আমাদের চুলের জন্য খুবই ভালো, খুবই ভালো একটা উপাদান তিসি। তো তিসি আমরা যে কোনো শপে পেয়ে যাব, মুদির শপে অবশ্যই পেয়ে যাব, অনেক অ্যাভেলেবেল এগুলা। তো তিসি নিয়ে নিব আমরা। আমাদের চুল অনেকটা রুক্ষ থাকে, স্ট্রেট না, অনেকেই স্ট্রেট করতে চায় চুলটা, বা রিবন্ডিং করার পর চুলটাকে যত্ন নেওয়া হয় নাই, পরে চুলটা অনেক রুক্ষ হইয়া যায়। অনেকেই চায় ন্যাচারালভাবে একটু স্ট্রেট যেন হয়, সিল্কি হয়, ফ্রিজ থেকে চুলটা একটু একটু সফট হয়। তো এর জন্য তিসি সবচেয়ে বেস্ট চুলের জন্য। তো এটা যদি আপনারা একবার ইউজ করলে আপনারা এটা বুঝতে পারবেন যে কতটা স্মুথ, সিল্কি এবং সোজা হয়ে গেছে, চুলটা স্ট্রেট হয়ে গেছে। তো এর জন্য মূল উপাদানই আমাদের তিসি। তিসি আজকে আমরা আমাদের চুলে লাগাবো। তো একটা পাতিলে আমরা তিসি নিয়ে নেব 2-3 চামচ। আপনাদের চুল অনুযায়ী আপনারা নেবেন। আমার চুল একটু ছোট, তো আমি অল্প পরিমাণ নিয়ে নিব। এটাকে জাল দিতে হবে পানি দিয়া, লো আছে, যতক্ষণ না আঠালো হয়ে আসবে ততক্ষণ আপনারা জাল দিবেন। তিসির ভিতরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো যেন বের হয়ে আঠালো আঠালো বের হয়ে যাবে পানির সাথে। তো যতক্ষণ না পর্যন্ত বের হয় ততক্ষণ আলতো আছে আপনারা জাল দিতে থাকবেন। তো আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। তো আমি অল্প আঁচে জাল দিয়ে দিব। আপনারা চাইলে চুলায় দিতে পারেন, গ্যাসে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
তো আমারটা ফুটতে শুরু করে দিয়েছি, অল্প আঁচে দিয়ে দিব এখন। বারবার নেড়ে দিব, বারবার একটু নাড়া দিয়ে দিবেন আপনারা। তো হয়ে গেছে, আমি এখন তিসিটাকে নামিয়ে সেঁকে নিব, যেন সেই আঠালোটা থেকে যায় আর দানাগুলো যেন হয়ে যায়। এখন কর্নফ্লাওয়ার নিয়ে নিব। কর্নফ্লাওয়ার আমাদের চুলের জন্য অনেক ভালো, স্ট্রেট করার জন্য। তো কর্নফ্লাওয়ারও আমরা জাল দিয়ে নিব, অল্প আছে, সামান্য 3-4 মিনিট জাল করে নিলেই হবে। তো পানি দিয়ে দিব হাফ কাপের মতন। তো এটা অল্প আঁচ দিলেই হবে, তো একটু দানা দানা থাকতে পারে, তো আপনারা ভালো করে নেড়ে দানাগুলো ছুটিয়ে নেবেন যাতে পানির সাথে মিশে যায়। আর 3-4 মিনিট জাল করেই দেখবেন আঠালো হয়ে এসেছে, তখন আপনারা নামিয়ে ফেলবেন এটাকে। তো চলুন দেখা যাক কেমন হয়। তো দেখুন এই যে আঠালো হয়ে এসেছে 2 মিনিটেই। দেখুন আঠালো হয়ে এসেছে, কেমন আঠালো হয়ে গেছে। তিসির এই পেস্টটা একটু অল্প হয়ে গেছে, কারণ অল্পই দেখাচ্ছি, আমি অল্প করে দেখাচ্ছি, আপনারা আপনাদের চুল অনুযায়ী পেস্টটা বের করে নেবেন। তো ভালো করে মিক্স করতে হবে, আঠালো তো, দুইটাই আঠালো, তো ভালো করে পেস্টটা করতে হবে, মিক্স করতে হবে অনেক ভালো করে, যাতে খণ্ড খণ্ড না থাকে।
তো 1 চামচ নারিকেল তেল নিয়ে নেব। আমাদের বাসায় নারিকেল তেল ছিল, তো নারিকেল তেলই নিয়েছি। আপনারা চাইলে আমন্ড অয়েল নিতে পারেন। আমন্ড অয়েল আমাদের চুলের জন্য অনেক ভালো। তো চাইলে নারিকেল তেলের বদলে আমন্ড অয়েল নিতে পারেন বা অলিভ অয়েলও নিতে পারেন। অলিভ অয়েল আমাদের চুল স্ট্রেট করার জন্য অনেক ভালো, চুলকে সিল্কি করে। আমি ভালো করে মিক্স করে নিব। তো এবার আমরা বডিতে চলে আসব। তো বডি আমাদের অনেক কালো থাকে, তো আমরা গোসলের আগে যেরকম বাথ সল্টগুলো ইউজ করি, তো এখন আমরা ন্যাচারালভাবে সেটা তৈরি করব। এই জন্য আমাদের গ্লিসারিন দরকার। আমাদের হাত পা অনেক কালো থাকে, যেরকম পা অনেক কালো থাকে, তারপর হাতের কনুই অনেক কালো থাকে, হাঁটু অনেক কালো থাকে, ঘাড় অনেক কালো থাকে। তো আমরা সেগুলোকে পার্মানেন্টলি রিমুভ করার জন্য এখন এটা বানাচ্ছি। কর্নফ্লাওয়ার দরকার আমাদের, তারপর চালের গুঁড়া দরকার, লবণ অবশ্যই দরকার, কারণ আমরা এটা বাথ সল্টের কাজ করতেছি। লবণ অবশ্যই ইম্পর্টেন্ট এটাকে। আর এর জন্য আমাদের চিনিও দরকার। চিনি আমাদের স্ক্রাব করতে অনেক সাহায্য করে, স্ক্রাবিং ময়লা পরিষ্কার করতে অনেক সাহায্য করে, এবং লবণও আমাদের শরীর থেকে ময়লা পরিষ্কার করতে অনেক। তো চিনি লাগবে আমাদের। তো আমাদের বডিটাকে আমরা প্রথমে দাগ মুক্ত করব। আমাদের যেখানে যেখানে দাগ রয়েছে আমরা সেখানে সেখানে অ্যাপ্লাই করব। আমরা চুলের আগে আমরা এগুলো গায়ে লাগিয়ে নিব। তো আমরা 10 মিনিট এটাকে স্ক্রাবের মতন গায়ে মেখে নিব। তো চলুন দেখি কি কি উপাদান লাগে আমাদের। তো আমি ফার্স্টে চালের গুঁড়া নিয়ে নেব 1 চামচ। তো আপনারা যদি সমস্ত শরীরে লাগাতে চান তাহলে একটু বেশি পরিমাণ নেবেন। তো আমি বেসন নিয়ে নিলাম 1 চামচের মতন। তো এটা বেকিং সোডা নিয়ে নিব 1 চামচের মতন। গ্লিসারিন নিয়ে নিব 1 চামচ। তখন লবণ নিয়ে নিব 1 চামচ। লবণ অবশ্যই দরকার, এটা স্কিপ করা যাবে না। চিনিও নিয়ে নিব 1 চামচ।
তো অ্যালোভেরা জেল নিয়ে নিছি 1 চামচ। তো আপনাদের বাসায় যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তো অবশ্যই সেটা নিলে অনেক ভালো হবে। তো আমি বাসায় ছিল সেটা নিয়ে নিলাম। তো গাছেরটা নিলে সবচেয়ে বেশি উপকারী, কারণ এটা ন্যাচারাল জিনিস, সবচেয়ে কাজ বেশি সেটাই করবে। তো ভালো করে মিক্স করে নিব। আমি আমার হাতে স্ক্রাব করে দেখাচ্ছি। আপনারা এরকম 10 মিনিট করে স্ক্রাব করবেন হাত পায়ে গলায় ঘাড়ে, তারপর 20 মিনিট কি আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে ভালো, আধা ঘন্টা রাখলে ভালো উপকার পাবেন। তো আধা ঘন্টা রাখার সাজেস্ট আমি করব। তো তারপর লাইভ দেখাই দিচ্ছে আমার হাতটায় কতটা তফাৎ বুঝতে পারবেন, আপনারা নিজেরাই দেখবেন যে কতটা গ্লো করতেছে হাতটা। ভালো করে যেখানে যেখানে কালো দাগ ছোপ সেখানে আপনারা রাব করে নেবেন। তো আমি দেখাই দিচ্ছি, এই যে আমি ওয়াশ করে এসেছি, আমাদের হাতটা কতটা গ্লো রাখছে দেখুন, যে একবার ইউজ করাতেই আমার হাতটা কতটা গ্লো করছে, আমাদের হাতের দাগ সব কিছুই নেই। তো আমি এখন একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিব, কারণ এটা লাগালে ময়শ্চারাইজারে কাজ করবে। তো আপনারা বডি লোশন লাগিয়ে নেবেন অবশ্যই। তো আমার হাতের কাছে এটা ছিল, তো আমি এটা ইউজ করে নিলাম হাতে। তো অবশ্যই এটা গোসল থেকে বের হওয়ার পর আপনারা বডির লোশন লাগিয়ে নেবেন, এবং বাইরে বের হলে আপনারা অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন ফেজে। তো আমরা আগের ভিডিওটিতে দেখাইছি আমাদের লোম কিভাবে রিমুভ করতে হয়, তো এই সেটাকে গ্রোটাকে কিভাবে এখন ডাউন করতে হয় আমরা সেটা দেখাবো। সেই জন্য আমাদের গাজর দরকার। গাজর আমাদের অবাঞ্ছিত লোমের গ্রোটাকে অফ করে দেয়। তো ভালো করে এটাকে আমি প্রথমে ছিলে নিব, তারপর এটা রস বের করে নিব, গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর রস বের করে নিব।
তো আমি রস বের করে নিচ্ছি, আমার যতটুকু দরকার আমি ততটুকু লাগিয়ে নিব। এই সিরামটা ইউজ করলে হবে কি আমাদের হেয়ার গ্রোথটা কম হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। রিমুভ করার পর লোমগুলোকে রিমুভ করার পর এটা ইউজ করবেন। তো এর জন্য আমাদের অ্যাপেল সিডার ভিনেগার দরকার। তো আমি 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিব। আমি 1 চামচ বেকিং সোডা নিয়ে নিব। তো এই সিরামটা আপনারা অবশ্যই অবাঞ্ছিত লোম রিমুভ করার পর লাগাবেন। এটা অবশ্যই লাগানো দরকার, নয় আগে যদি গ্রো না কমাই তাহলে আমাদের অবাঞ্ছিত লোম বাড়তেই থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে ম্যাসাজ করবেন যাতে আমাদের লোমের গোড়া পর্যন্ত যায়। ভালো করে ম্যাসাজ করে তারপর আমরা রেখে দিব। এটা ধোয়া দরকার নাই, কারণ এটা চিপচিপে ভাব নাই। আর গাজরের রস আমাদের স্কিনটাতে আরও টান টান লাগবে, একটা গ্লো ভাব দিবেন। তো এটা এই যে ধোয়ার কোনো দরকার নাই, এরকমই রেখে দিবেন। যদি ফেজে হয় ফেজে লাগিয়ে রেখে দিবেন, পরে 1 ঘন্টা পর লাগলে আপনারা ধুয়ে ফেলবেন। তো আমি এখন দেখাবো ইনস্ট্যান্ট কিভাবে ফেসটাকে গ্লো করবে। ইনস্ট্যান্ট মানে লাগানোর পরেই আপনার ফেজে একটা গ্লো ভাব আসবে। যেমন আমরা বাইরে গেলে বা কোনো পার্টিতে গেলে আমরা এটা ফার্স্ট লাগিয়ে নিব, তাহলে স্কিনটা গ্লো করবে। তো সেই জন্য কফি অনেক প্রয়োজনীয় একটা উপাদান। কফি কফি আমাদের ফেসটাকে ইনস্ট্যান্ট গ্লো করতে অনেক সাহায্য করে। তো মেইন উপাদান হলো আমাদের কফি। তো টক দই দরকার, টক দই আমাদের ফেসটাকে গ্লো করে, ফেসটাকে অনেক সফট করে। এরপর আমাদের কর্নফ্লাওয়ার দরকার। তারপর চালের গুঁড়ো দরকার। তো আমি কফির পাতাটা পুরোই নিয়ে নিব। এক চামচ চালের গুঁড়া নিয়ে নিব। বেসন নিয়ে নিব 1 চামচ, ভালো করে মিক্স করে নিব। এরপর কর্নফ্লাওয়ার নিয়ে নিব 1 চামচ। ভালো মানের কর্নফ্লাওয়ার ইউজ করার চেষ্টা করবেন।
তো আমি টক দইও নিয়ে নিলাম 1 চামচ। একটু ভালো মানের, এটাও ভালো মানের টক দই নেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা ঘরে মেড করা টক দইও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঘরে তৈরি করা টক দই আরও বেশি ভালো হবে স্কিনের জন্য। তো আমি একটু কাঁচা দুধ দিয়ে দিব, গরুর কাঁচা দুধ দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। ফার্স্টে স্কিনটাকে ক্লিনজার করে নিব, কারণ ময়লা দূর করা সবচেয়ে ফার্স্ট ব্যাপার। তো ফার্স্টে আমাদের মিল্ক দরকার, গরুর দুধ দরকার। তারপর আমরা এখানে চালের গুঁড়ো নিয়ে নিব 1 চামচ। স্কিনটা দিয়ে প্রথমে ময়লা বের করে নিতে হবে, না হলে আমাদের প্যাকটা কোনো কাজে লাগবে না। তো আমি ফার্স্টে আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। আপনারা প্রথমে 5 মিনিট স্ক্রাব করবেন, তারপর 10 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। তো আমি আমার হাতে স্ক্রাবিং করে দেখাচ্ছি, ভালো করে স্ক্রাব করবে, যাতে সকল ধরনের ময়লা উঠে আসে। এবার আমি আমাদের প্যাকটা লাগিয়ে নিব। যে আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগানোর পর একটু স্ক্রাব করার দরকার নাই, তারপর করলে ভালো হয়। তারপর রেখে দিবেন। তো আপনাদের সবারই এটা ইউজ করা দরকার, কারণ কফি আমাদের স্কিনের জন্য অনেক ভালো আর ন্যাচারাল একটা লুক দেয়, ফর্সা। তো কোথাও বের হওয়ার আগে বা পার্টিতে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এটা অবশ্যই লাগিয়ে যাবেন।
তো আমি এই যে ধুয়ে এসেছি, এই যে দেখুন গ্লো কিন্তু এখনই করতেছে। তো ফেজে আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনারা ফেজে একবার ইউজ করাতেই বুঝতে পারবেন যে কতটা গ্লো করতেছে। আশা করি আপনারা এটা ইউজ অবশ্যই করবেন, কারণ এটা একটা হেলথফুল প্যাক, এটাতে কোনো সাইড এফেক্ট নাই। অবশ্যই এটা ব্যবহার করা আপনাদের উচিত, অবশ্যই ব্যবহার করুন, কারণ এটা আমি নিজে ব্যবহার করি। তো আপনারা লাইভ দেখে নিচ্ছেন যে আমার হাতটা কতটা গ্লো করতেছে। ইনস্ট্যান্ট এটাকে গ্লো করে, আপনার ফেজে অবশ্যই লাগাবেন, আপনার অবশ্যই এটা বুঝতে পারবেন। আমাদের সবারই এখন আন্ডার আর্মস অনেক কালো থাকে, তো আন্ডার আর্মসের কালোর জন্য আমাদের এখন একটা প্যাক ইউজ করবো আমরা, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো বুঝবেন। আন্ডার আর্মস আমাদের সবারই কালো থাকে, তো সেটা অনেক ডিপ কালো থাকে, যেটা দাগগুলো রিমুভ করা অনেক কষ্টদায়ক। তো ইনশাল্লাহ এই প্যাকটা ইউজ করলে আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। তো আশা করি আপনারা এই প্যাকটা ইউজ করে দেখবেন যে কেমন। এটা বেকিং সোডা দরকার, বেসন দরকার, কর্নফ্লাওয়ার দরকার, দুধ দরকার, গরুর দুধ অবশ্যই গরুর কাঁচা দুধ দরকার, আর টক দই রয়েছে, টক দইও দরকার। তো ভালো মানের টক দই নেওয়ার চেষ্টা করবেন। তো গরুর কাঁচা দুধ রয়েছে এখানে, তো অবশ্যই গরুর কাঁচা দুধটা নেওয়ার চেষ্টা করবেন। তো কর্নফ্লাওয়ার রয়েছে, তো লেবু দরকার আমাদের এখানে। এক চামচ বেসন নিয়ে নিব, বেকিং সোডা নিয়ে নিব 1 চামচ, এক চামচ কাঁচা দুধ নিয়ে নিব গরুর, টক দই নিয়ে নিব 1 চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চামচ,
এক টুকরো লেবু নিয়ে নিব, সবটুকু নিয়ে নিব। তো ভালো করে আমরা পেস্ট করে নিব। তো ঘনত্বটা এরকম রাখার চেষ্টা করবেন। ভালো করে মিক্স করার চেষ্টা করবেন যেন কোনো জায়গায় দানা দানা না থাকে। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা ভালো করে যেখানে আন্ডার আর্মসে অ্যাপ্লাই করবেন, আর ঘাড়ে অ্যাপ্লাই করতে পারেন, হাঁটুতেও অ্যাপ্লাই করতে পারেন, হাতের কনুইতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা অনেক ভালো ফল পাবেন। তো সপ্তাহে আপনারা 3 বার ইউজ করতে পারেন এই প্যাকটা। তো ভালো করে যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন, একটু ভালো করে রাব করবেন যেন সেইগুলো দাগগুলো অনেক ডিপ হয়ে থাকে। তো আমরা ভালো করে একটু স্ক্রাব করে নিব। 10 মিনিট আপনারা ঘষে নেবেন, তারপর আপনারা ধুয়ে ফেলবেন। 20 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবেন।
আমি ধুয়ে এসেছি, দেখুন কতটা গ্লো করতেছে। তো আপনারা যদি বগলে ঘাড়ে লাগান তো অবশ্যই গ্লো করবে, অবশ্যই দাগ রিমুভ হয়ে দেখেন এই হাতের আর এই হাতের কতটা পার্থক্য আপনারা নিজের চোখে দেখে নিন। তো এই হাত অবশ্যই পার্থক্যটা অনেক অনেক ডিফারেন্স। তো আমরা সপ্তাহে যদি 2 বার ব্যবহার করি বা 3 বার ব্যবহার করি অবশ্যই আমরা পার্থক্যটা বুঝতে পারবো। দেখুন কতটা ডিফারেন্স লাগতেছে দুইটার ভিতরে। আমি একবার ইউজ করছি তাতেই আমাদের কতটা গ্লোর লাগতেছে হাতটা। এই হাতের তুলনা অনেকটা আলাদা। তো পরবর্তী ভিডিওতে ব্যায়াম কিছু রয়েছে হাতের জন্য, তো অবশ্যই আমরা সেটা দেখে নিব। কারণ আমাদের হাত অনেক কালো থাকে, আর ব্যায়াম করলে আমাদের হাতের রক্ত চলাচল খুব তাড়াতাড়ি করে, রক্ত চলাচল ঠিক মতন হয়। তো আমরা ব্যায়ামগুলো দেখে নিব।